আসছে বাজেটে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে একই হারে ন্যূনতম কর হার কার্যকর হতে পারে। কর হার হতে পারে ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। একই সাথে সর্বোচ্চ কর হার বাড়তে পারে আরও ৫%। সর্বোচ্চ কর হার বাড়ানোর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তবে ন্যূনতম করের হার সমান হলে ওই কর স্তরে থাকা মানুষের উপর চাপ বাড়বে বলেও মত তাদের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমানে দেশে ব্যক্তির সর্বনিম্ন কর হার এক এক এলাকায় এক এক রকম। তথ্য বলছে ঢাকা উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সর্বনিম্ন কর হার এখন ৫,০০০ টাকা। এই দুই সিটির বাইরে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে এই কর হার আছে ৪,০০০ টাকা করে। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে ব্যক্তির ন্যূনতম কর হার ৩,০০০ টাকা। তবে জানা গেছে, আসছে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের আয় বৃদ্ধির স্বার্থে দেশের সব এলাকায় ব্যক্তির সর্বনিম্ন কর হার ৫ থেকে ১০,০০০ টাকা করার বিষয়ে চিন্তা করছে এনবিআর। সাধারণত ন্যূনতম কর হার যেটা হয় এটা কিন্তু মধ্যবিত্ত বা যাদের কর যোগ্য আয়, যে কর অবকাশের পরে করযোগ্য আয় যেটা থাকে তার উপরে এটা প্রযোজ্য হয়, তাই না? এবং সেখানটায় যেটা হবে, এতে আমার মনে হয় যে যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী কিন্তু তাদের করযোগ্য আয় আছে স্বল্প পরিমাণ, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তার ফলে যেটা হবে বৈষম্য বৃদ্ধিতে সহায়ক একটা ভূমিকা পালন করতে পারে। শুধু সর্বনিম্ন কর হারই নয়, বাড়তে পারে সর্বোচ্চ কর হারও। তথ্য বলছে ব্যক্তির সর্বোচ্চ কর হার এখন ২৫%, যেটি আরও ৫% বাড়িয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ৩০% করা হতে পারে বলে জানা গেছে এনবিআর সূত্রে। এর আগেও সর্বোচ্চ কর হার ৩০% ছিল, যেটিকে কমিয়ে ২৫% নির্ধারণ করেছিল বিগত সরকার। আমাদের অর্থনীতিতে কিন্তু আমি বলবো যে ইনইকুয়ালিটি সেটা কিন্তু অনেক বাড়ছে। কাজে যারা উচ্চ আয়ের লোকজন আছেন তারা যদি বেশি কর দেন, সেটা হয়তো আমাদের সমাজের যে বন্টন সেটাকে কিন্তু সহায়তা করতে পারে, একটা সুষম বন্টন ফিরিয়ে আনার ক্ষেত্রে। কাজে এটি একটি আমি মনে করি যে হয়তো টাইমলি একটা ইনিশিয়েটিভ হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে কর হার বাড়ানোর পরে দেখা যায় যাদের কর দেওয়ার সামর্থ্য আছে তারা যদি ওই কর নেটের বাইরে থাকেন, আর যারা অলরেডি নেটের মধ্যে শুধু তাদের উপরে যদি এটা ইম্পোজ করা হয়, এটা হয়তো ফেয়ার ট্যাক্সেশন সিস্টেমটা কিন্তু হবে না। উচ্চবিত্ত শ্রেণী সমাজে অনেক বেশি সুবিধা ভোগ করে এবং সেটা মাথায় রেখে উচ্চবিত্ত শ্রেণীর যে মার্জিনাল কর হার এটাকে আরও বেশি বৃদ্ধি করা উচিত। কারণ আপনি উন্নত দেশগুলোতে দেখবেন যে উচ্চবিত্ত শ্রেণী তাদের অনেক সময় তাদের ৬০-৬৫% পর্যন্ত কর হার হতে পারে বা তারা করে, অর্থাৎ এটা সমাজে বৈষম্য দূরীকরণে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। জানা গেছে, বিসিসিআই ঢাকা চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী ও গবেষণা সংস্থা করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিলেও বাড়ছে না সেটি, থাকছে আগের মতোই ৩.৫ লাখ টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।